অমি, আলিফ, আমরা একসাথে পেন্টাগনে অনেক মজা করেছি। পেন্টাগনে অনেক বিভিন্ন ধরনের কাজ করেছি, অনেকে হয়তো জানেও না, বাট যারা জানে তো জানে। তারপরে আছে কোনাল, একদম ফাটিয়ে দিচ্ছে সিনেমার গান টান করে। হ্যাঁ, তারপরে আছে তাসনিম আনিকা, একদম আজকে লাল পরীর বেশে। হ্যাঁ, তারপরে আছে আমার ওয়াইফ জুলি, তারপরে জিয়া ভাই কোনালের হাজব্যান্ড, আমার ছেলে। মাঝে মাঝে অনেকে দেখলে বলে বিশ্বাস করতে চায় না আর কি অনেক সময়। যাই হোক, আমি একটু আবার একটু প্রাউড ফিল করি। হ্যাঁ, যে আমার ছেলে ফাবিয়ান আছে, ওর দুই ফ্রেন্ড আছে, ফাইজান, তারপরে তাইসি, তোর ভাবি আছে অংশুবার ওয়াইফ, আমার আরেক বন্ধু আছে স্কুল ফ্রেন্ড হামিম, জুলির হাজব্যান্ড, আমার বড় ভাই পাখি ভাই আছে, তারপরে দিদার ভাই আছে আমার আরেক বন্ধু। তো এই হচ্ছে খুব ছোট একটা। আর আপনারা সবার প্রিয়, আমারও সবসময় কথা বলতে পারি না, কিন্তু আমি যখনই কথা বলি আমি শিওর যে কোনো কমপ্লেইন নেই আপনাদের, যে বালাম ভাইকে নিয়ে অ্যাটলিস্ট। তো মাওলাটা নিয়ে আমি বলবো, কোভিডের সময় আমরা যখন ওই ক্রাইসিসে পড়ি, হঠাৎ করে যখন শুনি যে চারিদিকে এরকম অবস্থা হচ্ছে, ওই সেই ওরকম একটা ফিল থেকে আসলে এই সুরটা আসছিল প্রথমে, এবং একটা শব্দই মাথায় আসছিল, মাওলা 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 তুই বানা দে রে মাওলা। এই হচ্ছে আমার মাথায় শব্দটা আসছিল। শব্দ আসার পরে আমার কাছে মনে হচ্ছিল তখন এইটুকু একটা গানে আমার মনে হয় রূপান্তর করা যায়। তারপর সামহাও নিউটন ভাই মাঝে মাঝে আমাকে লিরিক পাঠিয়ে রাখতে আবার। তো সাথে সাথে আমি রাত 2টা না 3টার সময় ফোন দিলাম। তারপরে উনি বললো, ভাইয়া তাহলে গানটার সুরটা তো খুবই সুন্দর হয়েছে, আমি আমি একটু তাহলে ট্রাই করি। আমি বলি হ্যাঁ, আমিও পুরো মুডে আছি, আমি একটু মিউজিক করতে করতে থাকি, আপনি একটু আমাকে জানাবেন যে 1 লাইন 2 লাইন যাই হোক আপনি দিতে থাকেন, আমি একটু করতে থাকি। এইভাবে গানটা তারপরে ভেবেছিলাম যে রিলিজ করব 1 বছর 2 বছর, অনেক করতে করতে আর করা হচ্ছিল না। না হতে হতেই এই আজকে হচ্ছে 2006, তার মানে 7 বছর বয়স হয়ে গেছে গানটার অলরেডি। হ্যাঁ, 2026। তো সব কিছু মিলিয়ে এই গানটার সাথে আমার খুবই কানেকশন আছে আর কি, এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে গানটা করা, যার ফলে আমার কাছে মনে হয় যে এই গানগুলো আসলে আমাদের মধ্যে এমনিতেও একটা কি বলে একটা অনুভূতি দেয়। যেমন যে কোনো ধরনের সিচুয়েশন হোক, বা আমাদের পৃথিবীটাই যেই দিকে আগাচ্ছে, থাকে না অনেক ক্রুয়েলটি, অনেক নেগেটিভ জিনিস, অনেক ধরনের আজে বাজে ঘটনা ঘটছে। ইনফ্যাক্ট রিসেন্টলি যে ঘটনাগুলো আমরা শুনতেছি, আমি অনেক সময় এগুলো আমাকে আবার খুব এফেক্ট করে, যার ফলে আমি এগুলো আমি কিন্তু নিউজ পড়ি না বা দেখি না, আমার মনে হয় 10-15 বছর হয়ে গেছে আমি টিভি চ্যানেলে নিউজ দেখি না আর নিউজ পেপার পড়ি না। কারণ এগুলো দেখলেই আমার মানে মাথার ভিতরে ঘুরতে থাকে, যদি অনেক সময় এটা অনেকে ভুলভাবে নিতে পারে, কিন্তু মাঝে মাঝে দেখি। যাই হোক, তো সব কিছু আমরা মাওলাটার আমার ফিলিংটা হচ্ছে যে মাওলাটা আমরা কখন ডাকি, আমরা যখন একটা বিপদে থাকি বা কখন একটা সিচুয়েশনে ক্রাইসিসে থাকি, ওই সব সিচুয়েশন থেকে যেন আমাদেরকে এটা মুক্তি দেয়। হ্যাঁ, বা আমরা যখন কোনো একটা নেগেটিভ এনার্জি দেখি আমাদের আশেপাশে, কোনো খারাপ ঘটনা হোক, সোশ্যালি হোক এবং গ্লোবালি হোক, আমরা অনেক সময় থাকে যে সবাই তো আর সাহসী ওরকম ভাবে না। অনেক মানুষ থাকে যারা সবসময় সোসাইটি নিয়ে বলতেই থাকে, বাট আবার অনেক মিউজিশিয়ানই থাকে খুব সফট হার্টেড, কিন্তু তারা এক্সপ্রেস করে না, কিন্তু তারা কিন্তু আসলে এফেক্টেড হচ্ছে। তো আমারও মনে হয় যে আই এম ওয়ান অফ দোজ ক্যারেক্টার। হ্যাঁ, যে আমি অনেক কিছু ফিল করি, কিন্তু অনেক সময় এক্সপ্রেসিভ আমি ওইভাবে না, নিজের ভিতরে রেখে দিই। তো আমার এই সব কিছু নেগেটিভ জিনিস থেকে যেন আমরা রেহাই পাই, ওইটার স্টোরিটাই হচ্ছে এই মাওলা দিয়ে আমি মনে হয় কিছুটা সক্ষম হয়েছি আর কি। আর অংশু ভাই মাশাল্লাহ এটার সাথে অনেক প্রথম থেকে কানেক্টেড ছিল, বাকিটা অংশু ভাই নিজেই বলবে। আর আমাদের জার্নিটা অনেক কষ্টের ছিল, বিশেষ করে যেই জায়গায় গিয়েছি রাস্তা খুবই, অর্ধেক রাস্তাই ছিল একদম এরকম। হ্যাঁ, একদম লাফাতে 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 মোটামুটি বডি ম্যাসাজ হয়ে গিয়েছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে। আর এই ভিডিওটারও আমরা অনেক সময় ভিডিও করতে চাই, কিন্তু সবসময় সব কিছু মিলিয়ে আসলে হয় না, কারণ এখানে বাজেট ইস্যু থাকে, বা স্পন্সর না থাকলে আবার স্পন্সরের কাছে দৌড়াও, তখন মোটিভেশনটাই চলে যায়। তো এই প্রথম আমাকে আমার বোন জুলি বলল, তুমি এটাকে নিয়ে, মাওলা গানটা এত সুন্দর একটা গান, আমার মনে হয় তুমি এইটা নিয়ে একটা